মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো, প্রিয়াঙ্কার পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে কটা দেখবে? 10টা। আজকে সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি আর ওর সব রান্নাবান্না হয়ে গেছে জানো আজকে। আর আমি কোথায় গিয়েছিলাম জানো, আজকে আমি একটুখানি সকালবেলা উঠে না মানে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, আর আমার না বাবার শরীরটা খুব খারাপ জানো, আমি না একটু বাপের বাড়ি চলে গেছিলাম। আমার বাপের বাড়িও কাছে, ওর মতো অতটা কাছে নয়, মানে একটা টোটোই করে যেতে হয়, 15-20 মিনিট 15-20 মিনিট লাগে। আর আমি বলি বাবার না খুব পটি হচ্ছে জানো, দুদিন ধরে আর যাইনি বলে একটুখানি বলি সকালবেলা দেখে আসি। এই জন্য ওকে বলি তুই রান্না কর, আমি এসে তাহলে ব্লগটা গেল। তখন কটা? 8টা 8:30, এখন 10টা বাজে। মানে দেখেছি এসে চলে এসেছিস, তাই তো? আবার বাবু চলে আসবে তো বলো না, এই জন্য বলি। আর ওর কাছে এলে তো বর্দি থাকলে কোনো চাপ থাকে না জানো, বর্দিকে একটু ভয় পায়। আর ওর মোটে ভয় পাইনি, আর ওকে মোটে ভয় পায় না জানো, শুধু ছুটবে করবে আর খেতে ফেতে চায় না, আর হুড়োহুড়ি করবে। আর পরীক্ষার সময় না পড়াশোনা করলে তাহলে তো একদম লাভ কেটে ডগে উঠবে। তো চলো, কি আর করা যাবে, এখানটা থেকেই ব্লগ শুরু করলাম। আর আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবে। কি রে, শরীর এখনো ঠিক হয়নি, দেখেছিস কাশছিস। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। নতুন বন্ধু হলে একটা চলো, আমি একদম বিধ্বস্ত অবস্থায় তোমাদের কাছে চলে এসেছি। আর চলো, আমাদের টিফিন সব করা হয়ে গেছে, আর ওর তো রান্না হয়ে গেছে। তো চলো, ও কি রান্না করেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আর আমরা যাব তোমাদেরকে একটা জিনিস দেখাতে মাঠে। তো চলো, ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো দেখি মা কি করছে। মা কি করছো? এই দেখো, বাজার থেকে লঙ্কাগুলো কিনে নিয়ে এসছে, গোটা লঙ্কা। আর এইগুলো হচ্ছে রোদ্দুরে দিয়ে আর আমাদের মিক্সিতে ভাঙিয়ে আমরা, মানে লঙ্কা না, বাজারের গুঁড়ো লঙ্কা আমরা কেনা খাই না, মানে গোটা লঙ্কা নিয়ে এসে রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে আর মিক্সিতে গুঁড়ো করা হয়। ধনে মৌরি, মানে ধনে জিরে মৌরি, তারপরে তোমার হচ্ছে এই লঙ্কা, এগুলো সবই আমাদের ঘরেই গুঁড়ো করা হয়। এই দেখো, জিরেটাও একটু রোদে দিয়ে দিবে তাহলে। আজকে আবার রোদ্দুর ভালো হয়, হবে কি জানি, বেলাতে যদি হয়। এখন 2-3 দিন রোদ্দুর খাওয়াতে হবে, 2-3 দিন রোদ খাওয়ালে। হ্যাঁ, কালকে রোদ্দুরটা বেশ ভালো করেছিল, কালকে মনে ছিল না দিতে। আর এই লঙ্কাগুলো সব ভাঙাবে না, কিছুটা রেখে দেবে আর কিছুটা ভাঙাবে, তাই তো? লঙ্কা তেলের জন্য দুটো রাখতে হবে। তো চলো, দেখো বন্ধুরা, আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। বললামই তো যে আমি সকালবেলা একটুখানি বাপের বাড়ি চলে গিয়েছিলাম আর ও আর মা বাড়িতে ছিল। তো চলো, এইদিকে দেখতে পেলে মূলো সেদ্ধ হচ্ছে, মূলো বোধহয় আজকে ভাজা হবে। আর এদিকে দেখো সেই গাছের আমাদের বীজকলার বোধহয় আজকে তরকারি হবে। তো চলো, ভিডিওটা পুরো দেখতে থাকো। কি করছিস? কি করছিস? আনাজ খোলা তুলছিস? গরু খাবে। আর এদিকে দেখো, বাবা এই যে বাটা মাছ নিয়ে এসছে, আর কালকের কপিস মাছ আছে, একসঙ্গে ঝাল হবে। আর এই দেখো লক্ষণ, তোমরা তো জানোই বন্ধুরা, লক্ষণ দুধ দিতে আসে। আর হচ্ছে ওই যে আনাজ খোলাগুলো নিয়ে যাচ্ছে গরু খাবে বলে। আর এদিকে দেখো, মূলোটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার ভাজবো। এই যে কড়া বসিয়ে দিয়েছি। তো চলো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, মূলোগুলো ভেজে নিই। আর আমরা তো মাঝে মধ্যেই মূলো ভাজা খাই বন্ধুরা, তোমরা কে কে মূলো ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এই দেখো বন্ধুরা, আমাদের মূলো ভাজা রেডি হচ্ছে। আর শীতে শেষ হয়ে যাচ্ছে, যারা যারা মূলো ভাজা খেতে পছন্দ করো এখনই খেয়ে নাও, আর কিন্তু পরে আর মূলো পাবে না তোমরা। তো এই দেখো, মূলোগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মূলোগুলো না একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ মূলোগুলো মানে তেলে দিলে একটু লাল লালই হয়ে যাবে। কারণ কি, মূলোতে না একটু চিনি দিয়েছি, কারণ মূলো ভাজাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়েছি। এই দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো চলো, এদিকে দেখো কলার তরকারি হয়ে গেছে, আর এই দেখো মূলো ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে মাছগুলো ভাজছি, কি বড় বড় বাটা মাছ, খুব সুন্দর বাটা মাছগুলো সাইজ, বলো মা?
বাটা মাছগুলো খুব বড় বড়, একদম এক সাইজ তিনটেই। আর ছোট বাচ্চারা না কেউ এই বাটা মাছ খেতে চায় না, শুধু কাঁটার ভয়ে। ওরা ওই জন্য ওদের ওই যে রুই মাছ আছে। তো চলো বন্ধুরা, আগেই বললাম যে আমি বাপের বাড়ি গেছিলাম আর ওর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ও স্নান করেও চলে এসেছে, আর আজকে আমি পুরো লেট। আমি বলি তুই চলে এসেছিস স্নান করে থাক, আমি একটু পরে স্নান করবো। আর আমাদের কি কি রান্না হয়েছে একবার বল। আজকে রান্না হয়েছে তো গাছের বীজকলার তরকারি, দেখালো মাছের তো। ঝাল, আর মূলো ভাজা, মূলো, বড় বড় মূলো। আর বাচ্চাদের জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি। তো চলো, হচ্ছে যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে মাঠে চলে এসেছি। দেখো কি একটা দেখাবো তোমাদেরকে, চলো। মানে তোমরা জানোই মাঠে আর কি দেখাবো, মাঠে সেবারে যে হাল হয়েছিল তোমাদেরকে বললামই তো, বলেছিলাম আগের ভিডিওতে, যারা মানে পুরনো ভিডিও দেখেছো, যে মাঠে আমাদের মুখ করায় ফেলানো হয়েছে। এবার সেগুলোর না ছোট ছোট কি সুন্দর গাছ বেরিয়েছে, তাহলে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বলেইছিলাম যে তোমাদেরকে মানে দেখাবো যখন গাছ দেখাবো। তো চলো, হচ্ছে যে মুখ করাই গাছগুলো কেমন সুন্দর বেরিয়েছে, চলো দেখাই তোমাদেরকে। আর আজকে একটু আমরা ঘুরবো, বল। আজকে আমাদের রান্না বান্না হয়ে গেছে, ও তো শুধু স্নান করবে, একটু পরে করবি। এখন 11টার মতো বাজে, বল। আর এসে আমি মুড়ি খেলাম একটুখানি। সকাল থেকে রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা তোমাদেরকে দেখালাম, কিন্তু হচ্ছে মা সেই লঙ্কা ছাড়াচ্ছিল রোদ্দুরে দিবে বলে। আর এখন মানে রোদ্দুরটা আবার কেমন চচ্চর করছে, মানে রোদ আর একদমই সহ্য হয় না, ভালো লাগে না রোদ। হ্যাঁ, তো চলো একটুখানি তোমাদেরকে দেখাই মাঠে করাই, মানে মুখ করাই গাছগুলো কেমন কতটা বড় বড় বেরিয়েছে। তো চলো দেখাই বন্ধুরা, কেমন বড় বড় হয়ে গেছে, কতটা বড় হয়ে গেছে বল। আর এর উপরে পাতা বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই বড় বড় হয়ে গেছে, এরকম গোটাটাই দেখতে পাচ্ছ, ওই দেখো গাছগুলো অনেকটাই বড় বড় হয়। হ্যাঁ, অনেক বড়। আর যখন বড় হয়ে মানে গাছ বেরোবে তখন তো অবশ্যই, ওই গাছই বলি, যখন ফল হবে তোমাদেরকে তো দেখাবো, মানে মুখ করাই। দেখো না, অনেকটা বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ। কদিনে আসলে মাটিতে রস ছিল না, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই দিকটাতেও বেরিয়েছে, এদিকের গুলো কম বেরিয়েছে, মানে বেরিয়েছে ঘন, কিন্তু ছোট ছোট এদিকের গুলো, কিন্তু ছাড়া ছাড়া গাছই ভালো ফল দেয়। হ্যাঁ, আর এদিকের গুলো খুব ঘন ঘন, আবার মানে ঘন হয়ে গেলে তো বাবা আবার উপরে ফেলে দেয়। আর দেখো না ছাড়া হলে ধর অনেকটাই, দেখো এই দিকে এতটা, মানে সব লোকেদের আর কি, এই দিকে এতটা, আবার সেই দিকটায় দেখো। পুরো মাঠটাই এবারে হাল হয়েছে, পুরো মাঠটাই হাল হয়ে পুরো একদম মুখ করাই একদম ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা বসবো কোথায় রে? পুরো মাঠটাতে হচ্ছে মুখ করাই ফেলেছে, দেখ না। আমরা বসবো কোথায়? আমরা এখানেই কোথাও একটু বসে যাব। আর তোমাদের মনে পড়ছে আমরা কোথায় সেই ফিস্ট করেছিলাম, হাই হাই সেইটুকু জায়গাতে, ওইটুকু। আর কদিন আগে তো এখানে সব নাড়াগুলোও ছিঁড়লাম, সেই ভিডিও তো তোমরা দেখেছো, তোমরা সব দেখেছো। জানো তো আমাদের সেইদিকে একটা বাগান আছে, তোমাদেরকে একদিন পরে একদিন দেখাতে নিয়ে যাবো। ওখান থেকে আমাদের যত জ্বালানি কাঠফাট সব নিয়ে আসে, আর অবশ্যই তোমাদেরকে একদিন দেখাতে নিয়ে যাবো। তুই যাবি ওই বেড়েতে, আমরা ওটাকে বের বলি, তুই যাবি, আমার বড্ড ভয় লাগে, জানো তো বন্ধুরা। ওখানে না যাইনি, যদিও কি বড় শ্মশান। শ্মশান তো কি হয়েছে, ওখানে শ্মশান নয়, শ্মশান এদিকে না, আমি যাবো না। আর এদিকটাতে হচ্ছে যা বড় বড় গাছ আছে, বাবা তো এই কদিন আগেই সেই গাছটা কাটতে যাবে বলেছে, ওই মানে যারা গাছ কাটে। ওই পাশে বাড়ি চলো, যদি যাই মাকে নিয়ে যাবো, আমি যাবো নি, ও যাবে, ও গিয়ে দেখে আসবে। আর ওই দাদুটা গাছ কাটে, ওকে বাবা বলেছে দাদুটাকে যে গাছটা কাটাবে। বাবা আবার এটা দিয়ে কি করে যাবে বলতে, এখন গাছগুলো আনাও যাবে না হয়তো, পুরো মাঠ হাল হয়ে গেছে। আর বন্ধুরা একদম সেই কোণে, সেই যেখানটাতে প্রচুর অনেক করায়, যখন গাছগুলো খুবটা বড় হয়ে যাবে, এখন তো ধরো শুধু বেরিয়েছে, আর যখন বড় হয়ে যাবে তখন দেখবে কিন্তু কি সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, দেখতে লাগার থেকে এতটা লম্বা লম্বা করাই হবে। তো চলো মাঠে একটুখানি দাঁড়াবো ভাবলাম, কিন্তু যা রোদ, পালিয়ে যেতে হবে। চলো সেদিকটা একটুখানি যাই, তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। চলো এদিক দিয়ে পালি, চল। কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এদিক দিয়ে কোথায় দিয়ে যাবি? চলো বন্ধুরা, তোমাদেরকে তো আমাদের সেই বাগানের সমস্ত গাছ দেখিয়েছিলাম, আর এই বাগানের একটা এই বাগানের আর কি একটা গাছেতে মুকুল এসছে। চলো তোমাদেরকে দেখাই। এই বাগানেতে না হচ্ছে যে কি বলে, ওইটা একটাই আম গাছ আছে, বল। বন্ধুরা দেখেছো যে এই আম গাছটা বাচ্চারা বসে সেদিনে দোল খাচ্ছিল, আর যেখানটাতে আমরা ফিস্ট করি এখানের এই আম গাছটা, এই দেখো সবে মুকুল মানে ধরছে। চলো তোমাদের দেখাই, ওই দেখো মুকুল ধরেছে, সবে মুকুল ধরছে, দেখতে পাচ্ছ? এই দেখা যাচ্ছে।
এই দেখো মুকুল এইসবে ধরছে। এই গাছটায় আম থাকলে হয়, কেন বলছি বলো তো? এত নিচু যে সবাই পেরে পেরে নিয়ে চলে যায়। এই দেখো বন্ধুরা, আর এখানে প্রচুর যদি আম টক। হয় তাহলে কি আর আম গাছে আম থাকবে বলো? এই সব দেখো বাচ্চারা তুলে তুলে মাটি নিয়ে চলে কোথায় যায়। আর গাছ কোথায়। আবার বসে বসে ঝুলে ঝুলে যেন আরো টেনে মানে নামিয়ে দিয়েছে। আরে গাছটার উপরে এত বাচ্চারা উঠে লাফ কাটে, ও গাছ এমনিই নেমে যাচ্ছে। আর প্রচুর টক বল আমটা যেন। কিন্তু পাকলে খুব মিষ্টি। হ্যাঁ, আর ওই এই গাছটার খুব আমটা, বড় বড় হয়নি, আমটা হ্যাঁ। ছোট ছোট সাইজের হয়। আর এই গাছটার আমটা আমরা কি করে খাই জানো? বেশি ডাল করে খাই বল। চাটনি করলে অনেকটা মানে চিনি লাগে। মানে এখান এদিকটাতে তো অন্য কেউ পেরে নিয়ে চলে যায়, মানে বোঝা যায় বাচ্চারা না। সব পেরে পেরে একদম তো চারদিকে মার, দেখো না। এই জন্য এই শুধু গাছের আমগুলো আমরা পেরে খেয়ে নিই। কিন্তু বন্ধুরা জানো তো, সেই বাগানের আমও চুরি হয়ে যায়। মানে বাচ্চারা সব বিশেষ মাঠে করে তো খেলতে আসে। আমটা নিয়ে গেলে কিছু মনে হয় না, আম পেয়ারা সবেদা। আমার লিচুটা নিয়ে গেলে বড্ড খারাপ লাগে, কারণ আমাদের ঘরের বাচ্চাটা না লিচু খেতে খুব ভালোবাসে। আর ওই গাছটা আর না, লিচুগুলোকেই পেরে পেরে নিয়ে হ্যাঁ চলে কি যায়। মিষ্টি বল লিচু গাছটায় লিচুগুলো, কি আর করবো। মানে লাল লাল হবার আগেই মিষ্টি মিষ্টি হয়, আমরা ভাবি যে একটু লাল হলে তুলে নিয়ে যাবো, তার আগে আর প্রতি বছর ও আমায় শুধু বকে যে তুই শুধু ছেলেদেরকে খেতে দিসনি, খালি বলিস যে লাল হবে লাল হবে, আর তার আগেই তুলে নিয়ে চলে গেলেই। আর ও এবারে কি বলেছে জানো? এবারে বলেছি সবুজ থাকতেই খেয়ে নেবো। নুন দিয়েই খেয়ে নিবে। না, নুন দিয়ে খাওয়ার কিছু নেই, ওটা না সবুজে আধ পাকা কি মিষ্টি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর আশা করবো তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাঠে ঘুরে এসে না আল্লাহ, এত রোদ, আমরা এই গাছের রোদ তলায় দেখো। একটু বসে পড়েছি। এই দেখো সেই আম গাছটা আমাদের আমাদের গরমকালের সঙ্গী। এই আম গাছটার তলাতে আমরা এখন বসে আছি, বসে বসে একটু গল্প করছি। ওর তো চান হয়ে গেছে, আর আমি কেমন ঢ্যাটামি করে বসে আছি। ওকে বলি তুই একটু পরে স্নান করবি, আমি একাই বা কি করবো এবার বসে বসে। শীতকালে যত তাড়াতাড়ি পারতাম আমি স্নান করে নিতাম। এবার গরমকালে তুই একটু কুঁড়ে পোনা করবি, আর আমি গরমকালে একটু তাড়াতাড়ি স্নান করি। হ্যাঁ, ও আবার গরমকালে তাড়াতাড়ি করে। কেন বন্ধুরা জানো তো, গরমকালে একটু তাড়াতাড়ি স্নান করে নিলে বেশ চুলটাও শুকনো হয়ে গেল, আর মানে একটু ঘুম ঘুম পায় বল। গরমকালে স্নান করে বেশ পাখার তলায় বসলে যেন একটু ঘুম ঘুম পায়, মনে হয় একটু শুয়ে পড়ি, দুজনেই একটুখানি করে শুয়ে পড়ি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আই দেখো আমার শাওরি মায়ের যে সেদিন ঘুঁটি দেওয়া দেখেছিলাম, অর্ধেক শুকিয়ে গেছে, নিয়ে চলে গেছে অর্ধেক, আর এখনো অর্ধেক আছে। আর ওই গাছটাতেও আছে এখনো, এই যে এই দেখতে পাচ্ছে কিনা কি জানি, ওই যে। তো যাই হোক, হচ্ছে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের বাড়ির পাশে এরকম মাঠেতে মুগ কড়াই চাষ হয়েছে সেটাও কমেন্ট করে বলবে। আর কারা কারা আমাদের মতো এরকম মাঠে ঘোরাঘুরি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সব সময় হয় না গো বন্ধু, আমরা এমনিই বলছি বন্ধুরা। আর আসলে কি বলো তো, আমরা একটু সময় পেলে একটু আদরে এই এখন যেমন একটু বসে আছি, তারপরে আবার এই তো এক্ষুনি চলে যাবো, ওই তো ঘর আর এই তো মাঠ, এই বসে আবার এই বাচ্চা সামলাতে সামলাতে সব এলে ব্যাস আমাদের 1 ঘন্টা আরে সময় পাই। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো টাটা।